বেরিয়ে পড়লাম হাঁটাহাঁটি করতে। খুবই কষ্ট হচ্ছে, রাইসটা খেয়েছি না, জল খেলেই পেট পুরো ফুলে উঠছে আর খুবই কষ্ট হচ্ছে। আর এখন দেখো এখানে আসলেই ফাঁকা ফাঁকা লাগছে। এনে কি ছিল বলো তো, বলতে পারবে? তোমার দাদা ভাইয়ের আর কি ভ্যান ছিল, ওই ভ্যানটা নিয়ে তো আজকে হাটে গেছে, তাই এই জায়গাটা পুরো ফাঁকা 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 লাগছে। আর তোমাদের সামনের সাথে কথাই হয় না, সকাল থেকে এতটাই বিজি থাকি মানে বলার মতো নেই। একটু হাঁটছে, এখন মা বাবা খেতে বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বসে টিভি দেখছে, আর মা খাচ্ছে। আমি তো খেতেই পারবো না, ওই রাইস খেয়েছি, পেট পুরো একদম ফুলে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে রাইসটা খাওয়ার পর থেকে। তো জানি না, কালকে রাতেও তো রাইস খেয়েছি, সকালেও রাইস খেলাম, তো হয়তো এইসবের জন্য হতে পারে, কারণ ঠাকুরের ভোগ তো প্রসাদ এমনি ভালোই ছিল খেতে, খুবই টেস্টিও ছিল, কিন্তু একটাই কারণে আর কি মনে হচ্ছে, কারণ কালকে রাতে খাওয়া হয়েছে, সকালেও খাওয়া হয়েছে, দুবেলা খাওয়া হয়েছে তো দুইবার, তার মধ্যে ওটা কালকে রাতের ছিল, কালকে রাতের খাবারটা আজ সকালে খেয়েছি, ওই জন্যও হতে পারে অসুবিধাটা। এখন একটু হাঁটাহাঁটি করছি, আর মা খাওয়া হয়ে গেলেই ঘরটা ঝাড় দেবো। এমনি রান্নার জায়গা সব গুছানো হয়ে গেছে, ভাবছি এখন আর ঘর ঝাড় দেবো না, এখন মাল করতে বসবো, কারণ ঘর সকালবেলা এত পরিষ্কার করে ঝাড় দিয়েছি বলার মতন না, কারণ তোমার দাদা ভাই তো কাজে গেছে, সব ওখান থেকে মালগুলো নিয়ে গেছে, তো ওই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, কারণ ও আবার এসে মাল ধোবে, তাই অতটা চাপ নেই, বিকেলবেলা ঝাড় দিলেও হবে। এখন ওর খেয়ে দিয়ে উঠলে আমি ওখানে মাল নিয়ে বসবো, কারণ মামার মালের প্রচণ্ড চাপ, তাই তাড়াতাড়ি করে করতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কাজ সাজ সেরে নিই, হয়তো বিকেল সন্ধ্যের দিকে আসবো, কারণ আর আসবো না এখন। আর তোমার দাদাভাই আসুক, খাবার তো পাঠিয়ে দেওয়া হয়েছে, ও মনে হয় খাবার খেয়েও নিয়েছে মনে হয় এতক্ষণে, আটটু পরে না, একটু দেরি করেই আসবে বললো, লেট হবে আসতে, দেখা যাক কখন আসে, তো পরে দেখা হচ্ছে। আর আজকে হাটে বলো তো কি একদমই ভিড় নেই, জানি না, শুধু বৌনি করে বসে রয়েছে, ভিড়ই নেই, লোকই নেই, বিক্রি কি হবে বলো। হ্যাঁ, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। দাদাভাই হাটের থেকে চলে এসছে, আর দেখো টক দই নিয়ে এসছে, তো তোমার দাদাভাইকে জোর জবরদস্তি খাওয়ালাম, ও তো টক দই খেতেই চায় না। এখন চলে আসলাম বিকেলবেলা, এখন রেডি হয়ে গেছি বুঝতেই পারছো, আর এখন কটা বাজে মানে বুঝতে পারছো না, মানে দেখতে পাচ্ছ 5:44 বাজে, 5:45 বাজে। কোথায় যাচ্ছি সবই জানাবো, কারণ কি বলতো কি এখন বলার একটু টাইম নেই, কারণ এখন দেখছো বাইরে অবস্থাটা কি, রাত হয়ে গেছে। আমি সন্ধ্যে দিয়ে এই মাত্র রেডি হলাম ঝটাপট করে, আর যাবো হলে বাবার বাড়ি, মানে মার বাড়ি যাব, কারণ বাবার কদিন ধরে বাবা থেকে প্রচণ্ড শরীর খারাপ, যাবো করে দেখতে যাওয়াই হচ্ছে না, অনেকদিন ধরে শরীর খারাপে ভুগছে। তো চলো কি কিনে নিয়ে যায় সেটাও দেখাবো, খুনি শেয়ার করবো, কটা ফল কিনে নেওয়ার ইচ্ছা আছে, কারণ বাবার শরীরটা ভালো না, তো এই মাত্র হসপিটাল থেকে, কালকেই হসপিটালে নিয়ে গেছিলো মা, ডাক্তার দেখে বাড়ি নিয়ে গেছে। এই হিস্ট্রিটা না তোমাদের অন্য সময় বলো তো কি ধীরে সুস্থে বসে জানাতে হবে, কারণ এখন জানানোর মতন পরিস্থিতিতে নেই। চলো এখন বেরোনো যাক ঝটাপট করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা বেরিয়ে সোজাসুজি আগে পৌঁছে গেলাম দিদার বাড়িতে। তো দিদা যাবে বলেছিল, কারণ যেহেতু বাবার শরীর খারাপ ওই কারণের জন্য, তো দিদাকে বাড়ি থেকে নিয়ে নিলাম, নিয়ে এবার তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলো এবার যাওয়া যাক। আর বেরিয়ে নিয়ে ভাবলাম কি যে আইলের থেকে টুকটুকি নিয়ে দিদা হাঁটতেই পারছিল না, কিন্তু আইলের সামনে কোনো টুকটুকি পাইনি, একজনের পেয়েছি, মানে এত দাম চাইছে নেওয়ার মতন না, মানে যা দিয়ে যায় তার 5 ডবল টাকা বেশি চাইছে, কেন চাইলো জানি না, কোনোদিনও মানে এত টাকা চাই আমি শুনিনি। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম চপ, আলুর চপ আর বেগুনি, আর হলো কটা ফল। ও বাপি, বাপি তাকাবা তো, আগে দেখো কে এসছি, দেখো, হ্যাঁ তুমি দেখো, শুনেছ, শুনতে পাবে, ডাকো, তোমার ছোট জামাই এসছে, আর মেয়ে এসছে, মা এসছে, দেখো গোবর ঘুমে রয়েছে। ও বাপি ওঠো, ওঠো, কি দেখো খোলো। তো বাবার জন্য দেখো কটা ফল নিয়ে এসেছি, শসা, তারপরে বেদানা, কলা, লেবু, যেগুলো আর কি শরীরে উপকার দেবে, জোর আসবে, রক্ত হবে, তাই কটা ফল নিয়ে আসলাম। আর চপটা কেন নিয়ে আসলাম বলো তো, ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে মেখে তার বাপিকে দেবো, তারা বলো তো কি মুখে একটু স্বাদ পাবে, তার জন্য চপ বেগুনি নিয়ে এসেছি। আর এখানে দেখো মা মুড়ি ঢেলে দিল, আর বাপি ওদিকে ডাকছিল, তাই বাপি ওদিকে চলে গেল, আমি তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে দিলাম মাকে, তারপরে দেখো মা তেল দিয়ে মেখে নিল।
আর এরপর সবাইকে বাটি বাটি করে বেড়েও দিল। আর এখানে সবাইকে একটা করে বেগুনি আর একটা করে চপ আর কি দিয়ে দেবে। নিয়ে আমি আর মা বলো তো কি একই বাটিতে খেয়ে নেবো। অনেক দিন পর মা আর আমি একসাথে খাবো। আর একসাথে খাওয়ার কিন্তু একটা লাভ আছে। কী লাভ শুনবে? সবাইকে দিয়ে আসা হয়ে গেল। দেখো একটা লাভ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। দেখো মা দিয়েছে বেগুনি, কিন্তু আরও একটু ছিল, আমি খেয়ে ফেলেছি। সাবধানে থাকবে, আসি তাহলে। হ্যাঁ, মাথা গরম টরম করবা না, ঠান্ডা হয়ে থাকবা। হ্যাঁ, বাপিকে দেখে রেখো। সে তো তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, চলে যাচ্ছে। আমি ফোন করবো খুনি আবার। টাটা। হ্যাঁ, ফোন করলে ধরিস। ঠিক আছে। আর তোর সাবধানে থাকিস, খাওয়া দাওয়া ঠিক মতন করবি। আর চিন্তা হয় আমার। আমি তো ফোন করি নাকি? সে করি। আসছি। হ্যাঁ, থেকে বেরিয়ে এখানে দেখো দোকানে চলে এসে এখান থেকে কী নেবো বলো তো? দিদার জন্য একটা এগরোল নিয়ে নেবো, কারণ দিদা এগরোল খেতে খুবই ভালোবাসে। ওই জন্য আমি আর এগরোল খাবো না। আমি যখন বাড়ি যাব তখন বাড়ি যাওয়ার পথে আমি চিকেন পকোড়া খেয়ে নেবো একটা। তো এই কারণের জন্য এখান থেকে এগরোল খেলাম না। আর দেখো একটা এগরোলই নেবো শুধু দিদার জন্য, কারণ তোমার দাদাভাইও খাবে না। ওই যখন চিকেন পকোড়া খাবো ও তখন ওটাই খাবে, বুঝলে তো? একসাথে খেয়ে নেবো ওখান থেকে চিকেন পকোড়া। শুধু দিদার জন্য নিয়ে নিলাম। চলো এবার দিদার বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। মার বাড়িতে ঘুরে চলে আসলাম। দিদাবাড়ি বাবার শরীরটা একটু খারাপ রয়েছে এখন, তো তাও একটু বেটার। মানে কি বলতো, শরীর খারাপ হলে না ডাক্তার কাছে যেতে চায় না, হসপিটালে যেতে চাই না। তো সেই জোর করে কালকে মা নিয়ে গেছে হসপিটালে। তারপর ওখান থেকে বললো রক্ত রিপোর্ট করতে হবে। তো কালকে ডেট আছে, কালকে যেতে বলেছে। তো যাই না, আমি বলে আসলাম যে শরীর যতই খারাপ হোক না কেন কাউ নিয়ে যেতে, রক্ত রিপোর্টটা অ্যাটলিস্ট করে আসতে। আর বলেছে মাথার ফটো করতে, মাথার ফটো বাইরের থেকে করতে হবে। আর হলো রক্ত পরীক্ষা হসপিটালেই ফ্রিতেই করিয়ে দেবে। তো ওই জন্য বললাম যে আগে রক্ত রিপোর্টটা করে আসো তারপরে। তো যাই হোক এখন আবার বেরিয়ে পড়বো। কি দেখছো তুমি? মা সব এমনি পুঁতি ছাড়া লাগিয়ে রেখে দিয়েছে। ও, ছোট ছোট লাগছে কেন ফুলগুলো? না তো একই তো সাইজ, নাকি ছোট? মনে ছোট, হালকা ছোট, ওই জন্য ফুলগুলো ছোট হচ্ছে। কারণ আমার ফুলগুলো কত বড় বড়, তো তাই ছোট ছোট লাগছে। আর আমরা এক্ষুনি ঢুকলাম, আর হলো দক্ষিণ পাড়া দিদি এসছে। তো ভাবলাম একটু দেখা করে তারপরেই বেরোই, তার জন্য বসে রইলাম। এখনই চলে যাবো, বসার টাইম নেই, বেরিয়ে পড়বো এক্ষুনি। আমরাও ঢুকলাম। আর দেখো দক্ষিণ পাড়ার থেকে দিদিরা এসছে, আর দিদির মেয়েও এসছে। দিদির ছেলেটাকে এখনও দেখতে পাই না, সে কবে দেখেছি। আর যখনই আসে না বোনটাকেই নিয়ে আসে, আর ভাইটাকে আর নিয়ে আসে না। তো যাই হোক, আর মাম্পিদিকেও তো অনেক দিন দেখি না। তো বলেছি ওদেরকে যে এক সময় টাইম পেলে আমাদের বাড়ি একটু যেও, একটু ঘুরে এসো। তাই বললো যাবো খুনি। তো চিনি না বলছে, আনলাম দিদা তো চেনে, দিদার সাথে যাবা? বললো তাহলে দিদার সাথে যাবো খুনি, একদিন চিন্তা নেই যাবো খুনি। আর তোমরা যাবা কথা জানা আছে। আর দেখো দিদিরা নিয়ে এসছে কি, এটা মিষ্টি। মিষ্টি বলতে এটা কি বলবো, এটা পিঠে মিষ্টি বলো, জানি না এটার কী নাম। কিন্তু এত মিষ্টি মামি দিল একটা খেতে, মানে এত মিষ্টি বলার মতো না। আমি একটা থেকে আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়েছি, তোমার দাদাভাইকে বেশিটা খাই দিয়েছি, আমি আর খেতে পারছি না। তোমার দাদাভাই কিন্তু মিষ্টি অত ভালোবাসে না, তাও দেখলাম যে আজকে একটু তাও খেলো। আর আমি তো একটুখানি খেয়েছি, আর এত মিষ্টি আমি খেতে পারি না। তো যাই হোক, আর কিন্তু টেস্ট ছিল খুব। মিষ্টি হলে কি হবে, টেস্ট ছিল। যারা মিষ্টি খুব ভালোবাসো তাদের জন্য এটা খুবই মানে ভালো, সুস্বাদু। এই যে 4টে নিলাম কাঁচকলা। এবার এগুলো প্যাকিং করে দিই, দাঁড়াও প্যাকেট করে দিই। আচ্ছা আমার 45 টাকা হলো না? হ্যাঁ 35 আর 10 কত হলো? 45। বেগুন যেন কত করে নিল? 3 টাকা, 4 টাকা। পালন হেভি পালন। তুমি ব্যাগে ঢোকো।
হ্যাঁ ওই তো প্যাকেটে ভরে ব্যাগে। নেন কলা আরেকটা নিয়ে নেন। একটা নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ এই যে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখান থেকে দেখো নিয়ে নিলাম হলো শাক। তো 45 টাকার বাজার করে মানে কি 45 টাকা না, শাকটা তো আলাদা জায়গা থেকে নিলাম, মোট হলো 55 টাকা। 55 টাকার বাজার ব্যাগ ভরে বাজার করে নিলাম। আর বাড়িতে এসে মা আর আমি মিলে শাকটা ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর কি বাজার করলাম না করলাম, কত টাকা কী নিল সবই কালকে শেয়ার করব। তো টাটা আজকের মতন।